পূজা, ও পূজা, কি হলো? বলছি ভালো করে রান্না করো গা, আজকে আমার বন্ধুরা আসছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। কিন্তু রান্না তো করাই আছে। আবার রান্না করো গা। আমি এই রান্না করলাম, আমি আর রান্না করতে পারবো না। কি বড় কথা? হ্যালো, হ্যাঁ পূজা মা বল। হ্যালো বাবা, বলছি আজকে না তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে। এ কি বলছিস? আচ্ছা তুই রাখ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। দেখুন, আপনার মেয়ের গায়ে না কেউ এমনি এমনি হাত দেয়নি, আপনার মেয়ে দোষ করেছে বলে হাত দিয়েছি। আর এমনি তো না আপনার মেয়ে বাড়ির কোনো কাজকর্ম করতে যায় না। দেখুন আমার মেয়ে ভুল করছে, তোমরা ওকে বোঝাতে পারতে। তাও যদি না বুঝতে আমাকে বলতে, আমি বোঝাতাম। তাই বলে কি তোমরা আমার গায়ে হাত তুলবে? আর যদি কোনোদিন আমার মেয়ের গায়ে উপর হাত তোলো তাহলে কিন্তু জামাই আমি তোমার হাত ভেঙে ফেলে দেবো। ও আমার গায়ে হাত দিত না বাবা। তুমি আমার বিয়ে দেওয়ার জন্য 20 লাখ টাকা খরচা করেছিলে। সেই 20 লাখ টাকা থেকে 5 লাখ টাকা দিয়ে তুমি যদি আমাকে পড়াতে, তাহলে আজকে আমি নিজের পায়ে দাঁড়াতাম। আর আমি একটা কিছু হয়ে দেখাতাম, তাহলে ও আজকে আমার গায়ে হাত তুলতে পারতো না। বন্ধুরা, মেয়েদের জীবনে বিয়েটাই মেন উদ্দেশ্য নয়। নিজের মেয়েকে যতদূর পারবেন ততদূর পড়ান। তারপরে সেই মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে চায়, তাহলে কিন্তু সব মা বাবারই কর্তব্য সেই মেয়েকে সাহায্য করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন।